এখানে শিরোনাম হলো দ্বীনি সমাজ গঠনে উলামায়ে কেরামের ভূমিকা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। উলামা শব্দটি কোরআন কারীমের শব্দ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে তার বান্দাদের মধ্য হতে যথাযথ ভয় করেন শুধু আলিমগণ। পরিভাষায় আলিম অর্থ কোরআন সুন্নাহর ইলমের অধিকারী ব্যক্তি। কাজেই দ্বীনি সমাজ গঠনে উলামায়ে কেরামের ভূমিকা এক কথায় বললে কোরআন সুন্নাহর ইলম অনুযায়ী সমাজকে দ্বীনের পথে পরিচালনা। এই সংক্ষিপ্ত প্রবন্ধে এই বিষয়টির কিছু ব্যাখ্যা উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। সামনে দুটো বিষয় আলোচনা করা হয়েছে মৌলিকভাবে। একটি বিষয় হলো উলামায়ে কেরামের দায়িত্বের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব ইলমের বিস্তার। এখানে বলা হয়েছে আলিমগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সহিহ ইলমের বিস্তার। এই দায়িত্ব তাদের পক্ষেই পালন করা সম্ভব। দ্বীনি সমাজ গঠনে এর কোনো বিকল্প নেই, কারণ ব্যক্তি ও সমাজ গঠনের প্রথম উপাদান হচ্ছে কোরআন সুন্নাহর ইলম। এই ইলমের মাধ্যমেই আকীদা বিশ্বাস গঠিত হয়, চিন্তা চেতনা বিশুদ্ধ হয়, দৃষ্টিভঙ্গি সঠিক হয়, কর্ম ও আচরণ পরিশুদ্ধ হয়। কাজেই দ্বীনি জীবন গঠন ও সমাজ গঠনে সহিহ ইলমের বিস্তার অপরিহার্য। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায়, এখানে সুধীবৃন্দ উপস্থিত রয়েছেন, আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় কোরআন ও সুন্নাহর ইলম অবহেলিত। তো এই প্রসঙ্গে আমি শুধু একটি উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করব যে আমরা মুসলিমেরা কোরআন সুন্নাহর ইলম থেকে দূরে সরে গিয়েছি, কিন্তু এখন পশ্চিমা জগৎ কোরআন সুন্নাহর ইলমের দিকে আসছে এবং তারা মনে করছে যে ইসলামী জীবন ব্যবস্থাই হলো সেই ব্যবস্থা যার মাধ্যমে বর্তমান বিশ্ব ব্যবস্থার অবক্ষয় থেকে মানবজাতি রক্ষা পেতে পারে। এই প্রসঙ্গে একজন চিন্তাশীল ইসলামী স্কলার মৌলানা আবু আম্মার জাহিদ আর রাশিদি হাফিজাহুল্লাহ এর একটি উদ্ধৃতি তুলে দিচ্ছি। তিনি তার নিজের একটি অভিজ্ঞতা উল্লেখ করেছেন। মৌলানা রাশিদি বলেন, আমার একটি অভিজ্ঞতা বর্ণনা করি। আজ থেকে 10 বছর আগে আমেরিকার এক ইউনিভার্সিটির একজন প্রফেসর পাকিস্তানে এসেছিলেন, আমার কাছেও এসেছিলেন। তিনি বললেন, আমি পিএইচডি করছি, আমার থিসিসের বিষয়বস্তু হচ্ছে ইমাম আবু মনসুর মাতুরিদি। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহির নাম জানলেন কিভাবে? তিনি তখন পুরো বৃত্তান্ত দিয়ে বললেন যে আমাদের ভার্সিটির কিছু গবেষক প্রফেসরদের একটি গ্রুপ আছে, 15-20 বছর যাবৎ আমাদের রিসার্চ চলমান। আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে একে তো সমাজে ধর্ম ফেরত আসছে, দ্বিতীয়ত ওই ধর্মই ফিরে আসছে যা সত্যিকারের ধর্ম। আর সত্যিকারের ধর্ম হওয়ার মানদণ্ড হচ্ছে ওই ধর্মের কাছে তার ওহী ও তার পয়গম্বরের শিক্ষা প্রকৃত রূপে বিদ্যমান থাকা। বলার অপেক্ষা রাখে না যে এরকম ধর্ম একমাত্র ইসলাম। এই দুই বিষয় সাব্যস্ত হয়ে যাওয়ার পর এখন আমরা গবেষণা করছি যে মুসলমানদের বিভিন্ন যুগের মনীষীদের মধ্যে আমাদের প্রয়োজন কাদের দ্বারা পূরণ হতে পারে। আমরা পশ্চিমের অধিবাসী, আমাদের নিজস্ব রুচি, নিজস্ব সাইকোলজি আছে। তো এই প্রসঙ্গে আমরা 15-20 জন মুসলিম মনীষীর ব্যাপারে স্টাডি সম্পন্ন করেছি, যাদের মধ্যে গাজালি, ইবনে রুশদ, ইবনে সিনা ও ইবনে আব্দুস সালাম প্রমুখ রয়েছে। তো এখানে দুটো বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো আমরা ইসলাম থেকে, ইসলামী শিক্ষা থেকে যখন দূরে সরে যাচ্ছি, ওই সময় কিন্তু পশ্চিমাদের এক শ্রেণী তাদের পার্থিব জীবনের শান্তি শৃঙ্খলার জন্য ইসলামী জীবন ব্যবস্থার দিকে ফিরে আসছেন। দ্বিতীয় বিষয় হলো পশ্চিমে যে গবেষণা হচ্ছে তা অনেক ক্ষেত্রেই তাদের ইহবাদী ধ্যান ধারণা দ্বারা নিয়ন্ত্রিত। তাদের নিজস্ব রুচি অভিরুচি, অতিমাত্রায় ব্যক্তি স্বাধীনতা ও ভোগবাদী মানসিকতার দ্বারাও তা গভীরভাবে প্রভাবিত। এই কারণে ওই সকল গবেষণা অনেক ক্ষেত্রেই ইসলামের আখিরাতমুখী বিশ্বাস ও জীবনধারার সাথে সঙ্গতিপূর্ণ হয় না। পশ্চিমের ব্যাখ্যা বিশ্লেষণ মুসলিম দুনিয়ায় নতুন চিন্তাগত ভ্রান্তির দুয়ার খুলে থাকে। এতে বিজ্ঞ উলামায়ে কেরামের কাজ আরও বেড়ে যায়। সেই কাজটি হলো যে ইসলামের ব্যাপারে সকল রকমের ফিতনা এবং অপব্যাখ্যার খণ্ডন। এটি মুসলিম উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো এই প্রসঙ্গে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির একটি উদ্ধৃতি দিয়ে আমি শেষ করে দিচ্ছি। তিনি বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সেই কথা, আয়ানকুসুদ্দীন ও আনা হাই, এই কথার উপরে তিনি বলেন, দ্বীনের হেফাজতের এই যে জোশ ও জজবা, এটি হচ্ছে সেই বিরাসত বা উত্তরাধিকার যা সাধারণভাবে গোটা মুসলিম উম্মাহ এবং বিশেষভাবে নায়েবে রসুল হাক্কানি আলিমগণ প্রাপ্ত হয়েছেন। অর্থাৎ তাদেরকে উপলব্ধি করতে হবে যে আমরা কোনো দেশে থাকব আর ওখান থেকে ইসলাম বিদায় নেবে, তা কিছুতেই হতে পারে না। এই আবেগ অনুভূতি সকল ইসলামী বিপ্লব ও সংগ্রামের মূল নিয়ামক ছিল। আপনারা দাওয়াত ও জিহাদের ইতিহাস পাঠ করে থাকেন,
ফিতনায় খালকে কোরআনের বিরুদ্ধে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এর প্রাণ হাতের মুঠোয় নিয়ে ময়দানে অবতীর্ণ হওয়ার পিছনে, ফিতনায় ইতিজালের বিরুদ্ধে ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহির সংগ্রামী ভূমিকার পিছনে, বাতিনি ও বস্তুবাদের ফিতনা এবং মুসলিম সমাজের বিভিন্ন শ্রেণীর কর্ম অবস্থানের সংশোধনে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির কলম চালনার পিছনে, ফিতনায় রাওয়াফিদের খণ্ডনে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির প্রতিবাদী কর্মপ্রয়াসের পিছনে, সর্বোপরি আকাবিরে দেওবন্দের সহি আকায়েদের প্রচার প্রসারের মেহনতের পিছনে এই আবেগ অনুভূতি কার্যকর ছিল। এরই আলোকে আলিমগণ নিজেদের হিসাব নিন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর সেই কথাটিকে, অর্থাৎ আয়ানকুসুদ্দিন ও আনাহাই, তারা কতদূর পর্যন্ত নিজেদের মূলনীতি হিসেবে গ্রহণ করেছেন। তারাও চিন্তা করে দেখুন, তাদের বিদ্যমান থাকা অবস্থায় তাদের দেশে ইসলামের বা ইসলামী সমাজের অবক্ষয়ের কোনো অবকাশ থাকতে পারে কি? কোনোভাবেই থাকতে পারে না। তো এই জন্য হেফজে দিন এবং ইশাআতে দিন এই দুই কাজের দায়িত্ব পালন করার জন্য সামনে কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে, সেটা এখন পড়ার সময় নেই। আশা করি আমাদের ওলামায়ে কেরাম সেই প্রস্তাবনা পরামর্শগুলো পাঠ করবেন এবং আমরা সবাই সম্মিলিতভাবে সহিহ ইলমে দ্বীনের বিস্তার এবং সকল ফেরাতে বাতেলা, সকল আফকারে বাতেলার খণ্ডনে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ ভূমিকা ইনশাল্লাহ পালন করব। এভাবেই ইসলামী দ্বীনি সমাজ, সহিহ দ্বীনি সমাজ ইনশাল্লাহ সংগঠিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন।